الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে আমাদের সকলকে আল্লাহ তাআলা জিলকদ মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা সবচাইতে প্রিয় স্থান পছন্দনীয় স্থান আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ আসার বসার এবং সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিসের আলোচনা করা এবং শ্রবণ করার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বছর পরিক্রমায় আবারও কুরবানি আমাদের সামনে সমাগত। আজকে জিলকদ মাসের 27 তারিখ, আর মাত্র 10-12 দিন সময় আছে কুরবানি। এরপরেই পবিত্র ঈদুল আজহা
তথা কুরবানির ঈদ মুসলমানরা পালন করবে। কুরবানি এটা আরবি একটা শব্দ, কুরবান শব্দ থেকে উদ্গত, যার অর্থ হল নৈকট্যশীল হওয়া, নিকটতর হওয়া। আর শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনের, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবাই করাকেই কুরবানি বলা হয়। আর কুরবানিকে কুরবানি করে নামকরণ করা হয়েছে কারণ হল যেহেতু আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দীরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে আল্লাহ তাআলার নৈকট্যশীল নিকটতর বান্দি হতে পারে, এজন্যই এই কুরবানিকে কুরবানি করে নামকরণ করা হয়েছে। তো কুরবানির এই প্রথা এটা নতুন কোনো প্রথা নয়। পৃথিবীর সর্বপ্রথম মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের কুরবানি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিল কাবিলের কুরবানির ঘটনা পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নির্দেশও দিয়েছেন যে আপনি আপনার উম্মতের কাছে সেই হাবিল কাবিলের কুরবানির ঘটনাটা সুন্দরভাবে আপনি আপনার উম্মতকে শোনায় দেন, তাদেরকে আপনি পৌঁছায় দেন। তো হাবিল কাবিলের কুরবানি কী ছিল বর্ণিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন, পৃথিবীতে যেহেতু তাদেরকে ছাড়া অন্য কোনো মানুষই ছিল না, আল্লাহ তাআলার ইচ্ছায় যখন তাদের থেকেই সন্তান প্রজনন শুরু হয়, বংশ বিস্তার যখন শুরু হয়, তখন মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রত্যেকবার দুইটা করে সন্তান প্রসব করত, একটা ছেলে একটা মেয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত প্রয়োজনের খাতিরে এই বিধান জারি করেন, এই নির্দেশ দেন যে হাবিল যে দুইজন সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তারা পরস্পর আপন ভাই বোন, তাদের মধ্যে বিবাহ বন্ধন সম্পূর্ণরূপে হারাম। কিন্তু এর পরবর্তী জন্মে যে দুইজন ছেলে এবং মেয়ে পরস্পর তারা ভাই বোন হবে, পরবর্তী প্রসবের সময় পরবর্তী দুইজন সন্তানের জন্য আগের দুইজন সন্তান, প্রথম প্রসবের ছেলে এবং দ্বিতীয় প্রসবের মেয়ে, প্রথম প্রসবের মেয়ে এবং দ্বিতীয় প্রসবের ছেলে, তারা পরস্পর ভাই বোন সম্পর্ক হবে না, কাজেই তাদের মধ্যে বিবাহ বন্ধন আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। তো সেই হিসেবে দেখা গেল হাবিল এবং তার বোন, হাবিলের বোন ছিল কুশ্রী কদাকার কালো, আর কাবিল তার বোন ছিল সুশ্রী পরমা সুন্দরী। তো বিবাহের বয়স যখন হলো, সময় যখন হলো, তখন তারা হযরতে আদম আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলার বিধান জানিয়ে দিলেন। সেই হিসেবে হাবিলের ভাগ্যে কাবিলের সুন্দরী সুশ্রী বোন, আর কাবিলের ভাগ্যে হাবিলের কুশ্রী কদাকার বোন জুটে গেল। কিন্তু কাবিল সে অস্বীকার করে, সে বলে না, আমি এই বিধান মানি না, আমি এই আইন মানি না, আমাকে আমার আপন বোন সুন্দরী বোনের সঙ্গে আমাকে বিবাহ দিতে হবে, অস্বীকার করে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিধান জানিয়ে দিলেন, কিন্তু সে মানে না। আদম আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, তোমরা উভয়ই আল্লাহ তাআলার জন্য কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, সেই ব্যক্তি আমার সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। তখন দেখা গেল উভয়ই তারা কুরবানি পেশ করল। হাবিল সে দুম্বা ভেড়া পশুপালন করত, সেই হিসেবে সে একটা উন্নত মানের একটা দুম্বা কোরবানির জন্য পেশ করল। আর কাবিল সে কৃষিকাজ করত, সে কিছু শস্য গম কোরবানির জন্য পেশ করল। আগের যুগে ওই সময় কোরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল, আসমান থেকে একটা অগ্নিশিখা এসে কোরবানির জন্তুটা, যার কোরবানিটা কবুল হইত, সেই কোরবানির জন্তুটাকে পুড়িয়ে ছাই করে দিত। আর যার কোরবানি কবুল হইত না, তার কোরবানির বস্তুটা যেভাবে ছিল সেভাবে পড়ে থাকে।
তো আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী উভয় যখন কোরবানি পেশ করল, তখন দুজনের মধ্য থেকে হাবিলের কোরবানি, যে নাকি একটা উন্নত মানের দুম্বা কোরবানির জন্য পেশ করেছিল, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। আসমান থেকে একটা অগ্নিশিখা এসে সেই কোরবানির জন্তু দুম্বাটাকে পুড়িয়ে দিলেন। আর কাবিলের কোরবানির জন্তু যেইভাবে ছিল সেভাবেই করে রয়েছে, অর্থাৎ তার কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। এরপর কাবিল সে বলতেছে, না, আমি এই আইন মানি না, এবং সে তার ভাই হাবিলকে সরাসরি হত্যার হুমকি দিল। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল সে একটা মার্জনা স্বরে একটা নীতি কথা বললেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তো মুত্তাকিদের, নেক বান্দাদের, পরহেজগারদের আমল আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো এই ঘটনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বনি আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই আয়াতগুলির মধ্যে সমস্ত আকারে সুন্দরভাবে এই ঘটনা তুলে ধরেছেন। হাবিলের কোরবানি যখন কবুল হইল, কাবিল যখন তার কোরবানি গ্রহণযোগ্য হলো না, কবুল হলো না, তখন সে তার বাড়িতে হুমকি দিল, লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলে, আল্লাহ তাআলা তো তাদের কোরবানি গ্রহণ করে থাকেন যারা মুত্তাকি, যারা পরহেজগার। এরপর হাবিল শেষ পর্যন্ত হাবিলকে কাবিল হত্যা করেই ফেলল। আর হত্যা করার পর এখন সে তার লাশ কীভাবে দাফন করবে, দাফন করার কোনো সিস্টেম নাই, কোনো কিছুই বোঝে না। যেহেতু পৃথিবীর সর্বপ্রথম সেটাই ছিল হত্যা, সেটাই ছিল সর্বপ্রথম খুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠাইলেন। দুইটা কাক এসে ঝগড়া লাগলো, ঝগড়া লাগেই একটা আরেকটাকে হত্যা করে ফেলল। এরপর হত্যা করার পর কাকটা তার পা দ্বারা মাটি আশ্রাইতে লাগলো, মাটি আশ্রাইতে আশ্রাইতে একটা গর্ত খনন করে ফেলল। এরপর সেই কাকটাকে এই গর্তের মধ্যে দাফন করে দিল। তো এই দৃশ্য দেখে সেই কাবিল সেও মাটি খনন করে হাবিলকে দাফন করে দেয়। তো সেটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন, সর্বপ্রথম হত্যা। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যত মানুষকে পৃথিবীতে অন্যায়ভাবে হত্যা করা হবে, অন্যায়ভাবে খুন করা হবে, তার একটা পাপের অংশ, গুনাহের অংশ সেই কাবিলের অংশের মধ্যে যুক্ত হবে। তো বলতেছিলাম যে এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমেই বলেন, ওয়াতলু আলাইহিম, হে আমার পয়গম্বর, আপনি তাদের কাছে, আপনার উম্মতদের কাছে বর্ণনা করুন, নাবাআ বনি আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের কুরবানির ইতিহাস আপনি আপনার উম্মতের কাছে সঠিকভাবে বিল হক, যথাযথভাবে আপনি বর্ণনা করুন। তো আল্লাহ তাআলা বিল হক যথাযথভাবে বর্ণনা করেন,
মানে কি এই নয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু লুকাবেন বা কোনো কিছু গোপন করবেন বা কোনো কিছু নিজের পক্ষ থেকে বানিয়ে বলবেন, নাউযুবিল্লাহ, এমনটা নয়। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটা শিক্ষা আছে, সেটা হলো যদি কেউ তার পূর্বের ইতিহাস তার উম্মতের কাছে, লোকজনের কাছে যদি কেউ বর্ণনা করতে চায়, তাহলে সে যেন বিল হক, যথাযথভাবে সঠিকভাবে যেন সে বর্ণনা করে, কোনো রকমের প্রতারণা, ধোঁকাবাজি, কোনো রকমের কাটছাট যেন না করে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিলেন। আর বর্তমানে আমাদের দেশের অবস্থা হলো, যেই দলই ক্ষমতায় আসে তারা এসেই বলে যে আমরা জাতির সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই, এই বলে তারা পাঠ্যপুস্তকের মধ্যে পরিবর্তন করে। আরেক দল ক্ষমতায় আসে, এসে বলে আমরা জাতির সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই, এই বলে তারাও পাঠ্যপুস্তকের মধ্যে আবার পরিবর্তন করে। আরেক দল ক্ষমতায় আসে, আবার তারা একই কাজ করে। দেখা যায় এভাবে ক্ষমতা যত পরিবর্তন হয় ততই ইতিহাসও পরিবর্তন হয়, যার কারণে জাতি, ভবিষ্যৎ প্রজন্ম তারা সঠিক ইতিহাস থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। এই জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, যারাই এই ইতিহাস তাদের পরবর্তী প্রজন্মের কাছে রচনা করতে চাই, বলতে চাই, তাহলে তারা যেন বিল হক, সঠিকভাবে যথাযথভাবে বর্ণনা করে, কোনো রকমের প্রতারণা, ধোঁকাবাজি, কোনো রকমের কাটছাট, মিথ্যার আশ্রয় যেন না নেয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতের কাছে হাবিল এবং কাবিলের সঠিক ইতিহাস আপনি যথাযথভাবে বর্ণনা করেন। তো বলতেছিলাম যে এই কথা, এই কোরবানির কথা হাবিল কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। তবে সেই হাবিল কাবিলের কোরবানির সঙ্গে আমাদের কোরবানির কোনো সম্পর্ক নাই। আমাদের কোরবানির সম্পর্ক হলো জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সঙ্গে আমাদের কোরবানির সম্পর্ক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার শেষ বয়সের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য তিনি যখন প্রস্তুত হয়েছিলেন, সেই ঘটনাকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখার জন্যই উম্মতে মুহাম্মাদের উপর কিয়ামত পর্যন্ত যত উম্মত এই পৃথিবীর বুকে আগমন করবে, প্রত্যেকটা মুসলমানদের উপর, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, তাদের উপর আল্লাহ তাআলা বছরে একবার এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, শুধুমাত্রই তার বন্ধুর, তার খলিলের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই। বর্ণিত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার প্রায় সারাটা জীবন তিনি কাটিয়ে দিয়েছেন নিঃসন্তান অবস্থায়। তার বয়স যখন ৮৬ বছর হলো, তখন তিনি আল্লাহ তাআলার কাছে একদিন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, হে আমার প্রভু, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার পয়গম্বর, আপনি আমার কাছে সন্তান চাইছেন, অন্য কার কাছে চান নাই, কাজে আমি আপনাকে সন্তান সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে আমি একটা সহনশীল, ধৈর্যশীল সন্তানের ছেলের সুসংবাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান দান করলেন, সহনশীল, ধৈর্যশীল সন্তান দান করলেন। বর্ণিত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম তার গর্ভ থেকে যখন সন্তান প্রসব হচ্ছে না, সন্তান যখন আসছে না, তখন তিনি নিজেকে বন্দাই মনে করলেন। আর এইদিকে মিশরের সম্রাট, মিশরের এক বাদশাহ, যার উপাধি হলো ফেরাউন, সেই ফেরাউন তার নাম্নী কন্যা অথবা তার এক দাসী, যার নাম হলো হাজেরা, হাজেরা আলাইহিস সালামকে তার খেদমতের জন্য, সারা আলাইহিস সালামের খেদমতের জন্য তিনি উপহার দিলেন, হাদিয়া দিলেন। এরপর হযরতে সারা আলাইহিস সালাম হযরতে হাজেরা আলাইহিস সালামকে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভে একটা সন্তান দান করলেন, যার যে সন্তানের নাম রাখা হয় ইসমাঈল। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ১২০ বছর হয়, হযরতে সারা আলাইহিস সালামের বয়স যখন ৯৯ বছর হয়,
তখন আল্লাহ তাআলা তাদের গর্ভের মধ্যে একটা সন্তান দান করেছিলেন, যার নাম হলো ইসহাক। এরপর সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, 13 বছর বয়স যখন হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার পয়গম্বরের শেষ বয়সের সন্তানের প্রতি তার মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি তার মহব্বত বেশি। যে সন্তানটা তখন তার পিতাকে বিভিন্ন কাজে কর্মে সহযোগিতা করে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে, সন্তান যখন 13 বছর বয়স হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। 3 দিন স্বপ্নে দেখাইলেন। প্রথম দিন হলো 8 জিলহজ রাতে বেলায় স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তুকে কুরবানি করতেছেন। পরদিন সকালবেলা উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা নয় দুইটা নয় 70টা উট তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে 9 জিলহজের রাত্রে তিনি একই স্বপ্ন দেখলেন, আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করতেছেন তার প্রিয় বস্তুকে। পরদিন সকালবেলা আবার তিনি 70টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আবার 10 জিলহজের রাত্রে আবার তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলার রাস্তায় তিনি প্রিয় বস্তু কুরবানি করতেছেন। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, 70টা উট 2 দিন কুরবানি করলাম, কিন্তু এরপর আমার কুরবানি কবুল হয় না। কারণটা কি? কারণ আমি আমার প্রিয় বস্তু কি সেটাকে আল্লাহ তাআলা বলেছেন কুরবানি করার জন্য। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভেবে চিন্তে বুঝতে পারলেন যে আমার কলিজার টুকরা শেষ বয়সের সন্তান হযরত ইসমাঈল তো আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা প্রিয় বস্তু, আল্লাহ তাআলা হয়তো তাকে কুরবানি করার জন্য বলেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তো রাত্রে যুগে স্বপ্নে দেখলাম, নবীজির স্বপ্ন হলো ওহী, নবীজির স্বপ্ন ওহী। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ও কলিজার টুকরা সন্তান, আমি রাত্রে যুগে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমাকে কুরবানি করতেছি। ইয়া বাতি ইফআল ফানজুর মাযা তারা। সুতরাং তোমার মতামত কি, তুমি কি বলো, তোমার মতামতটা জানিয়ে দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার। পয়গম্বরের সন্তান পয়গম্বর, যেমন পয়গম্বরের নিয়ত তেমন সন্তানের নিয়ত। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, 13 বছর বয়সী একজন ছোট মানুষ, কিশোর। তিনি বলে দিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার। ও বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ দিয়েছেন ইফআল মা তু'মার, আপনি সেই নির্দেশটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতি সত্বর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট সন্তান হওয়া সত্ত্বেও তিনি কুরবানির জন্য রাজি হয়ে গেলেন যে, হে পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন আমি সেই নির্দেশে রাজি আছি, আমাকে জবাই করুন, আমি রাজি আছি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করার জন্য ময়দানের দিকে নিয়ে যাচ্ছেন। এই দিকে মিস্টার ইবলিস শয়তান তার শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে গেল। একজন মুমিন যখন, মুসলমান যখন নেক কাজ করা শুরু করে তখন শয়তান সহ্য করতে পারে না। শয়তানের তার শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ঠিক এরকমভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, এমন সময় শয়তান ধোঁকা দেওয়া শুরু করল। প্রথমে হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলে, ও হাজেরা, তোমার স্বামীকে ফিরাও, তোমার স্বামী তো তোমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য নিয়ে যেতেছে, জলদি ফিরাও। হযরত হাজেরা আলাইহিস সালাম পয়গম্বরের স্ত্রী, তেমনই হবে যেমন পয়গম্বর হবেন। হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে দিলেন, আল্লাহ তাআলার নির্দেশ যদি উপর থেকে হয়ে থাকে আমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য, তাহলে কুরবানি করুক, আমি বাধা দেওয়ার কে? এবার শয়তান ব্যর্থ হয়ে গেল। এবার চলে গেল হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। ইসমাঈল আলাইহিস সালামকে গিয়ে বলে, ও
ওরে ইসমাইল, এই যে দেখো ছুরি এবং রশি, তোমার সন্তান তোমার পিতা জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। যদি বাঁচতে চাও তাহলে এখনো সময় আছে, তুমি পালাও, না হয় তোমার পিতা তোমাকে জবাই করে দেবে, কোরবানি করে দেবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলে ফেললেন, আল্লাহ তাআলার নির্দেশ যদি হয়ে থাকে তাহলে আমি নিজেকে কোরবানি দিতে রাজি আছি। এখানেও শয়তান ব্যর্থ হয়ে গেল। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনার শেষ বয়সে একটা সন্তান পাইছেন, এই সন্তানকে আপনি কেন কোরবানি করবেন? আপনি যদি আপনার সন্তানকে কোরবানি করেন, জবাই করেন, তাহলে ইতিহাসে আপনার নাম মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করবে, ঘৃণার সাথে নেবে। যেমন হাবিল কাবিলের নাম মানুষ ঘৃণার সাথে উচ্চারণ করে কাবিলের নাম, ঠিক এরকমভাবে আপনি একজন ঘৃণিত মানুষ হয়ে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন, আরে নেক কাজের সময় বাধা দেওয়া, এটা তো কোনো ভালো মানুষের কাজ না, এটা তো নিশ্চয়ই শয়তান, নিশ্চয়ই ইবলিশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হাতের মধ্যে এক মুষ্টি পাথর নিলেন, এক মুষ্টি পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। তখন দেখা গেল সেই মুষ্টির মধ্যে 60টা পাথর ছিল। হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন তাদেরকে 3 জায়গায় পাথর মারতে হয়। এক জায়গায় হলো জামরাই উলা, অর্থাৎ প্রথম পাথর, 7টা পাথর নিক্ষেপ করতে হয়। এরপর ইবলিশ আবার কিছু দূর সামনে অগ্রসর হলো, সামনে গিয়ে আবার সামনে দাঁড়াইছে, বলে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার কলিজার মধ্যে বড়ই কষ্ট লাগে, আপনি আপনার সন্তানকে কুরবানি করবেন না, আপনার সন্তানকে ছেড়ে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টা পাথর নিলেন, আবার 7টা পাথর, এক মুষ্টি পাথর নিলেন, এক মুষ্টি পাথর নিয়ে আবার শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। এটাকে বলা হয় জামরায়ে উস্তা, অর্থাৎ দ্বিতীয় পাথর। এরপর আবার শয়তান সামনে অগ্রসর হলো, কিছু দূর যাওয়ার পর আবার বাধা দিল। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার এক মুষ্টি পাথর নিলেন, এক মুষ্টি পাথর নিয়ে আবার ইব্রাহিম তার শয়তানের দিকে ছুঁড়ে মারলেন। এভাবে 3 বার 7টা করে পাথর নিক্ষেপ করলেন, 21টা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই পাথর নিক্ষেপের ব্যাপারটা এতই পছন্দনীয় হইল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতে যাবে, হজ করতে যাবে, তাদের প্রত্যেকটা হাজী সাহেবদের উপর 3 বার 3 দিন পাথর নিক্ষেপ করা, 21টা পাথর 3 দিন করে নিক্ষেপ করা আল্লাহ তাআলা তাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান এবার ব্যর্থ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার কুরবানগাহে ময়দানের মধ্যে চলে গেলেন। ময়দানে যাওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পিতাকে বলতেছেন, ও আব্বাজান, আপনি তো আমাকে কুরবানি দিবেন, তবে আমি আপনাকে 4টা কথা বলতে চাই, আপনি 4টা কথা ভালো করে শ্রবণ করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আবার কি কথা বলবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আমার 1 নম্বর কথা হলো, আমাকে যখন জবাই করবেন, যেই ছুরি দ্বারা জবাই করবেন, সেই ছুরিটা ভালো করে দাঁড় করে নেবেন, যাতে করে অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে যেন আমার গলাটা কেটে যায়। আমার 2 নম্বর কথা হলো, আপনি যখন আমাকে জবাই করবেন তখন আমার হাত পাটা ভালো করে শক্ত করে বেঁধে নেবেন, যাতে করে আমি ছটফট করতে না পারি। 3 নম্বর কথা হলো, যখন আপনি আমাকে জবাই করবেন তখন আমার চক্ষুটা আপনি ভালো করে বেঁধে নেবেন, চক্ষুটা ভালো করে বেঁধে নিয়ে এরপর আমাকে উপর করে শুইয়ে দিবেন, যাতে আমি সেজদা অবস্থায় থাকি এবং আমার চোখ আপনার চোখের প্রতি যেন নজর না পড়ে, দৃষ্টি যেন না পড়ে, কেননা আপনি হলেন আমার আব্বাজান, আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা সন্তান আমি। নিজের সন্তানকে কেউ চোখের সামনে কুরবানি করতে পারে না। কেউ কোনো সন্তানকে যদি তার পিতামাতার সামনে মারতে চায়, তাহলে পিতামাতা বলে, ওরে ব্যক্তি, তুমি আমাকে মারো, আমাকে আগে মারো, আমাকে আগে জবাই করো, এরপর আমার সন্তানকে জবাই করো। ঠিক এরকমভাবে আপনি আমাকে যখন জবাই করতে যাবেন, তখন চোখের প্রতি যখন চোখের দৃষ্টি পড়ে যাবে, তখন আপনি আমাকে জবাই করতে পারবেন না। কাজে আমার চক্ষুটা ভালো করে বেঁধে নেবেন এবং আমাকে উপর করে শুইয়ে দিবেন, যাতে করে আমি সেজদা অবস্থায় কুরবানি হতে পারি। এরপর 4 নম্বর হলো, আমাকে কুরবানি দেওয়ার পর, জবাই করার পর আমার যে জামাগুলো আছে, আমার যে কাপড় চোপড়গুলো আছে, এই কাপড় চোপড়গুলো আপনি আমার মায়ের কাছে নিয়ে দিবেন, যেন আমার মা এই কাপড় চোপড়গুলো দেখে নিজেকে সান্ত্বনা দিতে পারেন। একথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আর সংবরণ করতে পারলেন না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এই কথাগুলো শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মনটা নরম হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে জোর জোর করে পানি পড়তেছে। কলিজার টুকরা সন্তানটাকে ধরে কপালের মধ্যে একটা চুমা দিলেন, এরপর তার হাতটা ভালো করে, পাটা ভালো করে বেঁধে দিলেন, উপর করে সিজদারত অবস্থায় শুইয়ে দিলেন। এরপর তিনি আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করলেন। এইদিকে
তার যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তিনি চেষ্টা করতেছেন, ছুরি চালাইতেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় ছুরি কাটতেছে না। এদিকে আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইয়া আল্লাহ, আপনি এই বুড়া লোকটার উপর, বৃদ্ধ লোকটার উপর রহম করুন। তার কলিজার টুকরা সন্তানকে সে যে কুরবানি করতেছে, ইয়া আল্লাহ, আপনি এই বৃদ্ধ লোকটার উপর রহম করুন এবং এই ছোট শিশুটাকে আপনি রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ তাআলা হযরত সেই সমস্ত ফেরেশতাদের দোয়াকে কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই ছুরি চালাইতেছেন, ছুরি কিন্তু কাটতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে জিজ্ঞাসা করলেন, ওরে ছুরি, তোর কি হলো? এত সুন্দর করে ধার দিলাম, কেন তুই কাটস না? ব্যাপারটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরির জবান খুলে দিলেন। ছুরি বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে যখন নমরুদের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয়েছিল, তখন আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও নমরুদের আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমকে তোমার আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, কাজেই আমার পয়গম্বর, আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। এবার তোর শরীরটা বলে, ও আল্লাহর পয়গম্বর, আগুনকে আল্লাহ তাআলা একবার নির্দেশ দিয়েছিলেন, যার কারণে আগুন আপনার একটা পশমও পোড়াতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে একবার নয়, দুইবার নয়, 70 বার আমাকে বলেছেন, ও ছুরি, সাবধান সাবধান, আমি আমার পয়গম্বরকে পরীক্ষা করার জন্য তার সন্তানকে কুরবানি করার নির্দেশ দিয়েছি। কাজেই আমার বন্ধু যত শক্তি দিয়ে ছুরি চালাক না কেন, একটা পশম যেন না কাটে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তি দিয়ে ছুরি চালাইতেছেন, কিন্তু ছুরি কাটে না, ছুরি কাটতেছে না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও যাও, জলদি করে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার পয়গম্বর, আমার বন্ধু ইব্রাহিমের সন্তান ইসমাইলের স্থানে সেই দুম্বাটাকে রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে একটা দুম্বা নিয়ে গেলেন। একটা দুম্বা নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে দিয়ে সেই দুম্বাটাকে ধরে দিলেন। দেখা গেল কিছুক্ষণ পর কুরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করে ভাবলেন, যাক, আমার সন্তানকে আমি কুরবানি দিতে পেরেছি। কিন্তু তিনি কুরবানি করার পর দেখলেন তার কলেজার টুকরা সন্তান ইসমাইল পাশেই দাঁড়িয়ে আছে, আর দুম্বা কুরবানি হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটবে তো দূরের কথা, একটা পশমও কাটতে পারে না। সুবহানাল্লাহ। এই ছিল কুরবানি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার পয়গম্বর ইব্রাহিম, আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে, আপনি সফল হয়ে গেছেন, আপনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল, বন্ধু উপাধিতে ভূষিত করলেন। সুবহানাল্লাহ। এই ছিল কুরবানির ইতিহাস। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে, ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই পরবর্তীতে যত উম্মত দুনিয়ার বুকে আসবে, যত মুমিন মুমিনাত মুসলমান দুনিয়াতে আসবে, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বৎসরে একবার কুরবানিকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির ওয়াকিয়া দ্বারা, এই ঐতিহাসিক ঘটনা দ্বারা সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত মুসলমানরা তারা দুইটা শিক্ষা পায়, দুইটা উপদেশ পায়। কয়টা উপদেশ? দুইটা উপদেশ। সবাই বলেন কয়টা? দুইটা উপদেশ। এক নম্বর উপদেশ হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, শরীর দুর্বল হয়ে গেছে। এমন অবস্থায় যদি তিনি ইচ্ছা করতেন, তাহলে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে যাইতে পারতেন, গিয়া বলতে পারতেন, ও বাবা আদম, আপনার তো অনেক সন্তানাদি, আমার তো একটাও সন্তানাদি নাই, আপনি দয়া করে আমাকে একটা সন্তান দেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চান নাই, কোনো পয়গম্বরের কাছে চান নাই, কোনো ব্যক্তির কাছে চান নাই, কোনো শক্তির কাছে চান নাই, হ্যাঁ,
তিনি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। সারা পৃথিবীতে যত মানুষ আগমন করবে যাদের সন্তানাদির প্রয়োজন হবে, হ্যাঁ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সন্তান যদি চাইতে হয় সন্তান চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো ফকির, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো তাবিজ ব্যবসায়ী, দুনিয়ার কোনো মাজার, হ্যাঁ দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো মানুষ মানুষকে সন্তান দিতে পারে না। সন্তান দিতে পারে একজনকে, তিনি বলেন আল্লাহ। এজন্যই সন্তান চাইতে হবে কার কাছে? কোনো মাজারের কাছে গিয়ে চাইবেন? কোনো পীরের কাছে গিয়ে চাইবেন? কোনো তাবিজ ব্যবসায়ীর কাছে গিয়ে চাইবেন? ক্ষমতা নাই, কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই সন্তান দেওয়ার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তান চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। এজন্যই আমাদেরকেও সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সন্তান চেয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সন্তান চেয়েছেন, ঠিক ওইরকমভাবেও আমাদেরকে আল্লাহ তাআলার কাছেই সন্তান চাইতে হবে। এটা হলো 1 নম্বর শিক্ষা। এরপর 2 নম্বর শিক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকমভাবে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া মাত্রই কোনো চিন্তা ভাবনা না করে নিজের কলিজার টুকরা শেষ বয়সের সন্তান, আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করতে চেয়েছিলেন, ঠিক ওইরকমভাবেও আমাদেরকেও কুরবানি করতে হবে। শুধু কুরবানি নয়, প্রত্যেকটা কাজ, মুমিন বান্দার প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয়। সেই জন্যই আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার পয়গম্বর, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে আমার পয়গম্বর আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের রব একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এজন্যই আমরা কুরবানি করব কার সন্তুষ্টির জন্য বলেন? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? হ্যাঁ এরকমভাবে আমাদের জীবন এবং আমাদের মরণ কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এটা হলো আমাদের 2 নম্বর শিক্ষা। মুমিন ব্যক্তির জীবন, মরণ, নামাজ, রোজা, হজ, কুরবানি, যত নেক আমল আছে, যত কাজ আছে, সমস্ত কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হতে হবে। এটা হলো 2 নম্বর শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর শিক্ষা হলো মুমিন বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই 2টা শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই কুরবানির মাধ্যমে। এরপর কুরবানি কার উপর ওয়াজিব? যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে। নেসাব কি? যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ বা তার মূল্য, 52.5 তোলা রূপা বা তার মূল্য, যাদের কাছে 3 দিন জিলহজের 10, 11 এবং 12 তারিখ এই 3 দিনের যে কোনো একদিন যদি কারো কাছে এই নেশাব পরিমাণ সম্পদ বা তার মূল্য যদি কারো কাছে থাকে, তাহলে তার পক্ষ থেকে কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যাকাত এবং কুরবানির বিষয়টা, নেশাবটা ভিন্ন। যাকাতের বিষয় হলো যে নেশাব পরিমাণ সম্পদ কমপক্ষে 1 বছর, নেশাব পরিমাণ সম্পদের চাইতেও বেশি সম্পদ কমপক্ষে 1 বছর সময় অতিক্রান্ত হতে হয়। কিন্তু কুরবানির মাসালাটা হলো, কুরবানির এটা হলো যে 3 দিন সময়, ঈদের দিন, ঈদের 2য় দিন এবং ঈদের 3য় দিন, এই 3 দিনের যে কোনো একদিন যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরই কুরবানি ওয়াজিব। এখন যারা পরিবারের সবাই একসঙ্গে থাকে, যেমন কয়েক ভাই আছে তারা একসঙ্গে পরিবারের সঙ্গে থাকে, ভাই বোন অথবা স্ত্রী আত্মীয় সবাই মিলে তারা একসঙ্গে থাকে, তো পরিবার যদি একটা হয় যে একসঙ্গে তারা বসবাস করে, একসঙ্গে তারা খাওয়া দাওয়া করে, পাক করে, এরকম যদি হয় তাহলে সেই পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করতে হবে। আর যদি সংসার যদি ভিন্ন হয়, যেমন এক ভাই থাকে তার সংসার আলাদা, আরেক ভাই তার সংসার আলাদা, পিতামাতার তার সংসার আলাদা, যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা পরিবার থেকে একটা করে কোরবানি করতে হবে। কোরবানি করা ওয়াজিব। তো কোরবানির জন্তুগুলো কি? কোরবানির জন্তু হলো উট, গরু, এরকমভাবে ছাগল, বকরি, দুম্বা, ভেড়া, এইসব হলো কোরবানির জন্তু। তো কোরবানির গরু পুরুষ এবং মাদি, এই প্রত্যেকটা জন্তু পুরুষ এবং মাদি, নর এবং মাদি উভয়টাই কোরবানি করা যায়, উভয়টাই কোরবানি করা যাবে। আর এদের
বয়স সময়সীমা হলো উটের জন্য কমপক্ষে 5 বছর সময় হতে হবে, আর গরুর জন্য কমপক্ষে 2 বছর সময় হতে হবে, আর বকরি বেড়া দুম্বা এদের জন্য কমপক্ষে 1 বছর হতে হবে। উট 5 বছরে কমে কুরবানি হবে না, গরু 2 বছরে কমে কুরবানি হবে না। এরকমভাবে বকরি ভেড়া দুম্বা এগুলো 1 বছরে কমে কুরবানি হবে না। হ্যাঁ, তবে ভেড়া এবং দুম্বা যদি 1 বছরের কম হয়, 1 বছরের যদি কম হয় ভেড়া এবং দুম্বা, আর সেটা দেখতে যদি 1 বছরের মতো বড় সড়ো দেখা যায়, হৃষ্টপুষ্ট দেখা যায়, এরকমভাবে মোটা তাজা দেখা যায়, তাহলে 1 বছরের কম হলেও সেটা দ্বারা কুরবানি করা যাবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে। তো এক্ষেত্রে কমপক্ষে 6 মাস হতে হবে। কমপক্ষে 6 মাসের ভেড়া এবং দুম্বা সেগুলো যদি মোটা তাজা হয়, সেগুলো যদি হৃষ্টপুষ্ট হয়, তাহলে তাদের দ্বারা কুরবানি করা যাবে। তো শরীকানার ক্ষেত্রে, উটের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে কমপক্ষে একজন থেকে 7 জন মানুষ শরিক হতে পারে, 7 অংশ শরিক হতে পারে। উটের ক্ষেত্রে 7 জন, ইচ্ছা করলে একা দিতে পারে, অথবা 2 জন দিতে পারে, 3 জন দিতে পারে, 4 জন দিতে পারে, 5 জন দিতে পারে, 6 জন দিতে পারে, 7 জন দিতে পারে উট এবং গরুর ক্ষেত্রে। তবে শরীকানার ক্ষেত্রে প্রত্যেকটা শেয়ারের অংশ পরিপূর্ণ হতে হবে। যেমন 6 জন শেয়ার নিল, পরিপূর্ণ 6 শেয়ার, আর একজন সে 2 জন মিলে 1 শেয়ার নিল, যেরকম অর্ধেক অর্ধেক নিল। তারা বললো যে আপনারা 6 জন 6 শেয়ার নিছেন, আমরা 2 জন মিলে 1 শেয়ার নিলাম, অথবা আমরা 3 জন মিলে 1 শেয়ার নিলাম, অথবা আমরা 4 জন মিলে 1 শেয়ার নিলাম, তাহলে এটা দ্বারা কুরবানি হবে না। তো পরিপূর্ণভাবে 7 শেয়ার, প্রত্যেকের শেয়ার কমপক্ষে 1 হতে হবে। এখন ইচ্ছা করলে একজন মানুষ 2টা শেয়ার নিতে পারে, ইচ্ছা করলে একজন মানুষ 3টা শেয়ার নিতে পারে, 4টাও নিতে পারে, 5টাও নিতে পারে। তো প্রত্যেকের শেয়ার সমান হতে হবে। একজনের শেয়ার অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ হতে পারবে না, প্রত্যেকের শেয়ার সমপরিমাণ হতে হবে। তো এরপর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একজনেই কুরবানি করতে পারবে, এগুলোর মধ্যে কোনো শেয়ার নাই, 2 জন বা 3 জনের কোনো শেয়ার নাই। এগুলো প্রত্যেকেই একজন করে একটা করে বকরি, দুম্বা, ভেড়া এগুলো দ্বারা কুরবানি করা যাবে। তো বকরির ক্ষেত্রে খাসি, এরকমভাবে বকরি, হ্যাঁ এরকমভাবে পাঠা আছে, সেই পাঠা দ্বারাও কুরবানি করা যায়। এরপর শরিকানার ক্ষেত্রে, যারা শরিকানা কুরবানি দেন, শরিকানার ক্ষেত্রে শরিকের যে অংশগুলো আছে, যাকে আপনি শরিক করতেছেন কুরবানির ক্ষেত্রে, যার সাথে শরিক হয়ে আপনি কুরবানি করতেছেন, তাকে ভালো করে যাচাই বাছাই করে আপনার কুরবানিতে শরিক করা, যে সেই যে কুরবানি করতেছে তার টাকাটা কি হালাল নাকি হারাম, তার আয় উপার্জনের উৎস কি, সে কি ঘুষ খায় নাকি সে সুদ খায়, নাকি সে অন্যের হক নষ্ট করে সে টাকা উপার্জন করে, হ্যাঁ নাকি সে অবৈধভাবে টাকা উপার্জন করে, নাকি তার টাকা চুরির টাকা, ডাকাতির টাকা, ছিনতাইয়ের টাকা, সেগুলো ভালোভাবে যাচাই বাছাই করে এরপর কুরবানি করতে হবে। সুদের টাকা দিলে, সুদের টাকা দিয়ে কুরবানি দিলে, ঘুষের টাকা দিয়ে, অথবা অন্যের হক নষ্ট করে কুরবানি দিলে, অথবা হ্যাঁ চুরির টাকা দিয়ে, এরকমভাবে ডাকাতি টাকা দিয়ে, ছিনতাইয়ের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তো এক্ষেত্রে মনে করেন 7 জন মানুষ শরিকানায় কুরবানি করতেছে, এখন একজন শরিকানা তার টাকাটা অবৈধ, সুদের টাকা অথবা ঘুষের টাকা, অথবা সেই টাকা এমনভাবে উপার্জন করছে যেটা দ্বারা কুরবানি করা সম্পূর্ণভাবে অবৈধ, হারাম। তো এরকম মানুষ যদি কুরবানি করে, সেই 6 জনের কুরবানি তো হবেই না, এই লোকের কুরবানি তো হবেই না, সঙ্গে সঙ্গে বাকি যে 6 জন লোক আছে তাদের কুরবানিও কিন্তু হবে না। এক্ষেত্রে শরিকানার ক্ষেত্রে খুবই সাবধান, খুবই সতর্ক থাকতে হবে যে আপনার একজনের টাকা, অবৈধ টাকার দ্বারা কুরবানি দেওয়ার কারণে বাকি 6 জনের কুরবানি যেন নষ্ট না হয়ে যায়, সেদিকে শরিকানার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। সবচাইতে উত্তম হলো নিজে একা একা কুরবানি করা, সবচাইতে উত্তম। এবং আমরা যারা কুরবানি করব, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, যাদের কাছে 3 দিনের যে কোনো একদিন নেশাব পরিমাণ সম্পদ থাকবে, হ্যাঁ তারা আমরা ভালো করে যাচাই বাছাই করে শরিকানার ক্ষেত্রে আমরা কুরবানি করব, কুরবানি করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ তাআলার বিধান এই কুরবানি সঠিকভাবে পালন করার জন্য, আদায় করার জন্য সকলকেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এছাড়াও যদি কোনো মাসালের প্রয়োজন হয় কুরবানির ক্ষেত্রে, তাহলে আমরা
আলেম ওলামাদের কাছ থেকে আমরা ভালো করে মাসআলাগুলো জেনে এরপর কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আমরা কাবলা জুমা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।